নমস্কার বন্ধুরা, অনু রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ শুভ রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি। জগন্নাথ মহাপ্রভুর প্রিয় একটি ভোগ হচ্ছে খাজা। ৫৬ ভোগের অন্যতম একটি ভোগ হচ্ছে খাজা। এই খাজা রেসিপি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। খাজা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি আমরা। এবার খাজা বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন আপনাদের দেখিয়ে দিই। খাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি সাদা তেল, ময়নের জন্য নিয়ে নিয়েছি এখানে ঘি, এখানে চিনির শিরাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিনি, আর চিনির শিরাতে একটু ফ্লেভার আনার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এলাচ। আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন। আর নিয়ে নিয়েছি সামান্য লবণ। এই সামান্য কটা উপকরণ দিয়েই আজকে আপনাদের খুব সহজেই খাজার রেসিপি করে দেখাবো। খাজাটা বানানোর জন্য আমাদের ময়দার ডোটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। খাজাটা বানানোর জন্য আমি এখানে ২৫০ গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমি এই ময়দার মধ্যে ভালো করে ময়ান দিয়ে দেবো। আমি এখানে ময়ান দেওয়ার জন্য ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। ঘি দিলে এটা খুব সুস্বাদু হয়। এখানে আমি ১ চিমটি লবণ দিয়ে দিলাম। এরপর এটা আমি ভালো করে ময়ান দিয়ে নেব। এইভাবে হাতে করে ঘষে ঘষে ভালো করে ময়ানটা দিতে হবে। এইভাবে হাতে করে ঘষে ঘষে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার দেখে নেব এরকম মুড বাঁধছে কিনা। এই যো মুড বাঁধছে, তার মানে ময়ানটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। ময়ান যত ভালো ময়ান দেওয়া হবে খাজাটা কিন্তু ততই মচমচে হবে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, খুব পাতলা করলে হবে না। এই ময়দার ডোটা মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। খাজা বানানোর জন্য আমাদের একটা একতারে শিরা বানিয়ে নিতে হবে। এই শিরাটা খুব পাতলা করলে হবে না। যদি খুব পাতলা করে দিই তাহলে খাজাগুলো রসটা টেনে নেবে এবং খুব নরম হয়ে যাবে। তাহলে কিন্তু খাজার যে মচমচে ভাব সেটা থাকবে না। শিরাটা হালকা একটু ঘন করতে হবে। চলুন শিরাটা কিভাবে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিই। চিনির শিরাটা সঠিকভাবে বানানোর জন্য আমাদের একটা ঠিকঠাক মাপের দরকার। আমি এই বাটিটা নিয়ে নিয়েছি। এই বাটির মাপে আমি ২ কাপ চিনি দিচ্ছি। আমি যেহেতু এখানে এই বাটির ২ বাটি চিনি নিয়েছি, তাই ১ বাটি জল দিয়ে দেবো। চিনির শিরাটা বানানোর এটা হচ্ছে একদম সঠিক মাপ। এরপর চিনিটা যতক্ষণ না গলে ভালো করে একটা শিরা হয়ে আসছে, ততক্ষণ এটাকে নাড়তে হবে এইভাবে। চিনির শিরাটায় সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে একটা গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই এলাচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে খাজা থেকে। চিনির শিরাটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে ৮খানা পাতিলেবু নিয়েছি। তার মধ্যে থেকে অল্প একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিলাম, যাতে রসটা ঠান্ডা হয়ে গেলে এটা জমে না যায়। চিনির শিরাটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দেখে নেব এটা থেকে একতার হচ্ছে কিনা। এটা একতার হয়ে এসেছে, তার মানে আমাদের চিনির শিরাটা পুরোপুরি রেডি। এই চিনির শিরাটা এবার ঠান্ডা করে নিতে হবে। ৫ মিনিট হয়ে গেছে। এরপর ময়দা থেকে লেচি কেটে আমরা খাজাগুলো বানিয়ে নেব। এবার ছোট ছোট করে ময়দার লেচিগুলো কেটে নিচ্ছি। যত ছোট ছোট করে লেচি করবেন তত বেশি লেয়ার হবে। আর যত বেশি লেয়ার হবে ততই খাজাগুলো দেখতে সুন্দর হবে এবং এর মধ্যে রসও খুব ভালোভাবে ঢুকবে। খাজাগুলো মচমচে করার জন্য আমি এখানে ময়দা আর তেলের একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে ৩ চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব ৬ থেকে ৭ চামচ তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ময়দার লেচিগুলো আমি গোল গোল করে বেলে নেব। এখানে আমি রুটির মতো ময়দার লেচিগুলো বেলে নিতে হবে। এটা বেলা হয়ে গেছে, এবার পাশে আমি এটাকে রেখে দেবো।
এইভাবে একে একে সবকটা লেচি আমি বেলে নেব। রুটির মতো ময়দাটাকে আমি বেলে নিয়েছি। এরপর যে মিশ্রণটা করে রেখেছিলাম ঘি আর ময়দার, সেটা এর মাঝে দিয়ে দেবো। এই মিশ্রণটা দিয়ে চারিদিকটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন চারিদিকটাতেই এই ময়দার মিশ্রণটা পাই। এই মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি উপর থেকে অল্প করে হালকা একটু ময়দা ছড়িয়ে দেবো। এরপর এর ওপর থেকে আমি আরেকটা লেচি দিয়ে দিলাম। আবারও আমি এটার ওপর দিয়ে এই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দেবো। একই পদ্ধতিতে আমি সবকটা লেচি বেলে নিয়েছি আর সবকটার মাঝে মাঝেই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে বেলে নেব। হালকা হাতের সাহায্যে এটা অল্প অল্প বেলে নিতে হবে। এবার আমি এটাকে রোল করে নেব। এটা রোল করা হয়ে গেছে। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। খাজাগুলো কাটা হয়ে গেছে। কেমন কেটেছি আপনাদের একটু দেখে নিই। এই দেখুন কত সুন্দর কাটা হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি খাজাগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি। এই দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এরপর আমি এটাকে ছাঁকা তেলে ভেজে নেব। খাজাগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই। তেলটা গরম হয়ে গেছে। এরপর খাজাগুলোকে ভেজে নিই। খাজাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। খাজাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর খাজাটা ভাজা হয়েছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। খাজাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার যে সিমির শিরাটা করে রেখেছিলাম সেটার মধ্যে খাজাগুলো দিয়ে দেবো। সব খাজাগুলো দেওয়া হয়ে গেছে। এবার রসের মধ্যে এটা ভালো করে ভিজতে দেবো। এগুলো ভালো করে রসে ভিজিয়ে নিতে হবে। প্রায় ঘন্টা ৩ থেকে ৪ এটা ভিজিয়ে রেখে দেবো এইভাবেই, যাতে রসগুলো প্রতিটা লেয়ারে ভালো করে ঢুকে যায়। এই দেখুন বন্ধুরা, আমাদের খাজা একদম তৈরি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা কত সুন্দর মচমচে হয়েছে।